আচ্ছা, আমরা এই যে বোর্ডে যে ম্যাথটা এখন দেখতে পারতেছি, এই ম্যাথটা আমরা দুইভাবে সাধারণত সলভ করতে পারি। একটা হচ্ছে যদি আপনি এখানে এই ফ্যাক্টোরিয়ালের যে সিক্স ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত 720, তাই না? ফ্যাক্টোরিয়াল 6 হচ্ছে 720। এখানে আপনি যদি 720 লেখেন তাহলেও কি করতে পারবেন, মানে সেভাবেও সমাধান করতে পারবেন, অথবা আপনি যদি ফ্যাক্টোরিয়ালটাকে রেখে সলভ করতে চান আপনি তাইলে সেভাবেও কি করতে পারবেন, সলভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ফ্যাক্টোরিয়ালের যে 6 এর যে ভ্যালুটা আছে 720 আর ফ্যাক্টোরিয়াল 7 এর যেটা ভ্যালু আছে 5040, আমরা যদি এখানে ধরেন একটু লিখি 720 প্লাস হচ্ছে কত 1/5040 ইকুয়াল হচ্ছে ধরেন x বাই 8 এর ভ্যালু হচ্ছে আপনার 3240320 তো এইভাবে সলভ করলেও সলভ করা যাবে, কোনো সমস্যা নেই। তবে দেখা যাবে যে সলিউশনটা একটু জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল গুলোকে আমরা ব্রেক করব না। ফ্যাক্টোরিয়ালকে ব্রেক না করে আমরা এটাকে রেখে দিই, ঠিক আছে? এখন যদি রেখে দেই তাহলে আমাদের এলসিএমটা কি হবে, অর্থাৎ লসাগুটা কি হবে? অনেকে আবার চিন্তা করতে পারেন ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 7 হচ্ছে ডিফারেন্ট জিনিস, হ্যাঁ? তো সেক্ষেত্রে লসাগুটা কি ফ্যাক্টোরিয়াল 6 এবং ফ্যাক্টোরিয়াল 7 দুইটাই থাকবে। তো আমরা এখানে ফ্যাক্টোরিয়াল 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 7 রেখে দিলাম। এটাও কিন্তু একটা রং আনসার, হ্যাঁ? কারণটা হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ফ্যাক্টোরিয়াল 6 আর ফ্যাক্টোরিয়াল 7 এর মিনিংটা আসলে কি। ফ্যাক্টোরিয়াল 7 এর মিনিংটা হচ্ছে যে 7 ইনটু ফ্যাক্টোরিয়াল 6, অর্থাৎ আমাদের ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে 6 থেকে শুরু করে 6 5 4 3 2 1 এই সব ন্যাচারাল নাম্বারগুলোর মাল্টিপ্লিকেশন। আর ফ্যাক্টোরিয়াল 7 মানে কি 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তাই না? তাহলে আমি এটাকে লিখতে পারি 7 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন ফ্যাক্টোরিয়াল 6 আর ফ্যাক্টোরিয়াল 6 দুটাই এখানে কমন আছে, তাহলে আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল 6 কি থাকলো, কমন থাকলো, ইনটু হচ্ছে কত 7। এটা হচ্ছে এলসিএম। আপনি যদি ফ্যাক্টোরিয়াল 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 7 এলসিএম লেখেন বা লসাগু লেখেন সেক্ষেত্রে কিন্তু এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে ফ্যাক্টোরিয়াল 6 কেটে গেল, থাকলো শুধু 7 প্লাস এখানে দেখেন ফ্যাক্টোরিয়াল 6 কেটে গেল এবং ফ্যাক্টোরিয়াল 7 7 ইনটু 7 এটাও কেটে গেল, এখানে শুধু থাকলো কি 1, আর এই দিকটা হচ্ছে x বাই ফ্যাক্টোরিয়াল 8। ওকে, তাহলে এবার আসেন আমাদের উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 7 ইনটু ফ্যাক্টোরিয়াল 6 ইকুয়াল হচ্ছে x বাই ফ্যাক্টোরিয়াল 8। ওকে, আচ্ছা এবার আসেন একটা বিষয় লক্ষ্য রাখেন, দেখেন এই যে 6 ইনটু 7 ইনটু ফ্যাক্টোরিয়াল 6 এটা আমাদের কি ছিল বলেন তো, ফ্যাক্টোরিয়াল 7, তাই না? আচ্ছা ইকুয়াল হচ্ছে কি বলেন তো x বাই এই ফ্যাক্টোরিয়াল 8টাকে আমি লিখতে পারি 8 ইনটু ফ্যাক্টোরিয়াল 7। এই যে ফ্যাক্টোরিয়াল 7 আমি বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে আমাদের এখানে থাকতেছে 8 বাই 8 থাকতেছে শুধু, আর এদিকে থাকতেছে হচ্ছে x বাই 8। এবার আমরা x এর ভ্যালুটা বের করব, তাহলে 8টা এখানে এসে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে।